নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি মিক্সড ভেজিটেবলস। এটা কিন্তু যেরকম মিক্সড ভেজিটেবল আমরা সচরাচর খেয়ে থাকি সেরকম নয়। এটা একটু ড্রাই মিক্সড ভেজিটেবল। খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভীষণ ঝরঝরে। যারা একটু ঝরঝরে তরকারি পছন্দ করে তারা কিন্তু এটা বানিয়ে নিতে পারে। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে কিছু ভেজিটেবল দেবো, কিছুটা ফুলকপি, কিছুটা আলু, বিনস, গাজর আর কিছুটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি। সেগুলো সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা এমন পরিমাণে দেব যে সবজিগুলো ডোবা ডোবা মতো হবে সেই পর্যন্ত। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে এটা আমি গ্যাসে প্রায় 7-8 মিনিট মতো ভাপিয়ে নেব। 7-8 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন সবজিগুলো ভাপানো হয়ে গেছে, এগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি জলটা ঝরিয়ে নেব। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেলই আমি দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পনির, এখানে আমি প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি, সেটা আমি চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। নিয়ে এগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে আমি একটুখানি ভেজে নেব। মিক্স ভেজিটেবলে পনির একটু দিলে খুবই ভালো লাগে খেতে। হালকা করে আমি ভেজে নিচ্ছি। হালকা একটা কালার এলে আমি এটাকে তুলে নেব। এই রেসিপিটা আপনারা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও খুব সুন্দর ইজিলি দিতে পারেন। খুব তাড়াতাড়ি ওই রেসিপিটা রান্না হয়ে যায়। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি আবার একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম, আর 2টো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে 2টো টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটুখানি লবণও দিয়ে দিলাম, 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার জন্যে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাতে কালারটা খুব সুন্দর আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 50 গ্রাম মতো টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। যে বাটিটাতে টক দইটা ফেটিয়েছিলাম সেটার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, আর যে সবজিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে পুরোটাকে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে পনিরগুলো
ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা যে কোনো রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রাতের দিকে ডিনারে কি করবেন বুঝতে পারছেন না, বাড়িতে একটু পনির যদি থাকে, আর এই সবজিগুলো তো মোটামুটি সবসময় বাড়িতে থাকেই, সেসব সবজি দিয়ে এটা ইজিলি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অল্প একটুখানি জল দিলাম, একটুখানি জিনিসটাকে একটা মাখো মাখো ব্যাপারটা আনার জন্যে। গ্রেভি কিন্তু একদমই হবে না, ওই জন্যে খুবই অল্প আমি জল দিয়েছি। দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারে আরও একবার মিক্সড করে নিচ্ছি পুরোটাকে। এবারে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না হতে দেব। 2-3 মিনিট পর আমি এর মধ্যে এটা খুললাম, ঢাকাটা খুলে এর মধ্যে কিছুটা কাজু হাফ হাফ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরোটাকে আরও একবার মিক্সড করে নিচ্ছি। বাস, রান্না প্রায় রেডি। আর একটা উপকরণ দেব, তাহলেই কিন্তু আমার রান্না রেডি। এবারে আমি এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আরও একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ মাখো মাখো টাইপের হয়ে গেছে। ব্যাস, নাড়াচাড়া হয়ে গেছে। এবার রান্নাটা আমার কমপ্লিট। গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দিলাম। এরপর এটা আমি গরম গরম সার্ভ করছি 5 মিনিট বাদে। দেখুন কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন রাতের দিকে, বা ব্রেকফাস্টেও অনেক সময় রুটি বা লাঞ্চ বক্সে, টিফিন বক্সে এটা বানিয়ে দিতেই পারেন। ভীষণ সুন্দর লাগে খেতে। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন। আর এরকম ভালো ভালো রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ধন্যবাদ।